এই যে এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আজকে ঘন্টা মানে মন্দিরে আসলে আমার ঘন্টাটা বাজাতে ধূপটা দিতে খুবই ভালো লাগে, মনটা খুব শান্তি লাগে। আজ প্রথমবারের জন্য বিয়ের পরে আর কি পুজো করাতে গিয়েছিলাম, তারপর সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। আর এখানে এসে মন্দিরে প্রণাম করে নিলাম, ব্যাস। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি। এই যে এখন ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা থেকে। তো চলুন আজকে দিনটাকে পুরোপুরি এক্সপ্লোর করা যাক, কী করছি না করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এই যে সকাল সকাল খেয়ে নিলাম চা আর বিস্কুট। যদিও আজকে বিস্কুটটা খাইনি, নিয়েছিলাম, কিন্তু তারপরে আর কি একটা বিশেষ কারণের জন্য বিস্কুটটা খেলাম না, শুধুমাত্র চাটাই খেলাম। তো যাই হোক, এখন চাটা খেয়ে চলে যাব সোজা স্নান করতে। আজ খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু স্নানটা সেরে নিয়েছি। তার কারণ হচ্ছে কিন্তু একটা, আজকে যাব একটু সামনের শিব মন্দিরে পুজো করাতে। তো যাই হোক, এখন রেডি সেডি হয়ে নিই পুরোপুরি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন এইমাত্র স্নান করে এলাম, যার কারণে কিন্তু চুলটা রয়েছে এখন পুরোপুরি ভিজে। আর আমার গলাটাও কিন্তু অনেকটাই বসে গিয়েছে, ধরে গিয়েছে, ঠান্ডাটা লেগেছে, জলটা চেঞ্জ হচ্ছে তার কারণে। তো যাই হোক, এখন স্নান টান করে এলাম, রেডি হওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার কাছে সাজগোজ বলতে আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে কাজল। একটু কাজল দিলেই মনে হয় যেন মুখটা একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যেহেতু কাজলটা আগের রাতে দিয়েছিলাম একটু, তো আমি মাঝে মধ্যে এমনি কাজল দিই, তো যার কারণে একটু এক্সট্রা হয়ে গেছিলো, তো ওটাকে আর কি একটু অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে একটু কাজল আর একটু লিপস্টিক দিয়ে আমার পুরোপুরি সাজটা কমপ্লিট করলাম। তো চলুন আপনাদেরকে ছাদে গিয়ে পুরো লুকটা দেখাচ্ছি। এই যে এখন আমি টোটালি রেডি হয়ে গেছি, আর আজকে কিন্তু পুজো করাতে যাচ্ছি আমি আর আমার বর। তো বরও রেডি মোটামুটি, দাঁড়ান ওকে ডেকে ওরও ফাইনাল লুক আর আমারও ফাইনাল লুক একসাথে শেয়ার করছি। ম্যাচিং করে পরেছি বলতে পারেন। তো যাই হোক, তো চলুন এবার নিচে যাই, আর নিচে গিয়ে বাকি জিনিসগুলো নিয়ে নিই, দিয়ে মন্দিরে চলে যাব, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। এই যে এখানকার মনোমুগ্ধকর আবহাওয়া, তার সাথে মানে আজকে ব্যাকগ্রাউন্ডটাও ছিল একটু মেঘলা। যদিও আসার সময় পুজো করিয়ে যখন এলাম তখন কিন্তু একটু বৃষ্টিও হয়েছে। তো যাই হোক, এই যে দেখছেন আবহাওয়াটাও যতটা সুন্দর, আর তার সাথে কিন্তু মানে মেঘটাও লাগছে বেশ সুন্দর। তো এখন আমি চলে এসেছি নিচে, আর নিচে এসে পুজোর মোটামুটি জোগাড়গুলো করে নিচ্ছিলাম। আজকে দুটো মন্দিরে পুজো করানোর আছে, যার কারণে দুটো থালাতে আর কি মোটামুটি জিনিসপত্রগুলো পুরোপুরি সাজিয়ে নিলাম। তো চলুন এইবার বেরোনো যাক। তো এই যে এখন বেরিয়ে যাচ্ছি। আপনাদের আজকের আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই শাড়িটা আমার হচ্ছে বৃদ্ধির শাড়িটা আমার খুবই পছন্দের। আর এটা ভাবলাম পুজো করানোর সময় এই শাড়িটা বড়ই মানানসই হবে, যার কারণে আমি কিন্তু আজকে এই শাড়িটাই পরে নিয়েছিলাম। তো আর মন্দির মানেই হচ্ছে আমার কাছে একটা মানে শান্তির জায়গা। যতই মনে দ্বিধা থাকুক, সমস্যা থাকুক, মন্দিরটাতে গেলে যেন কিছুক্ষণের জন্য প্রাণটা জুড়িয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিব মন্দির। তো প্রথমেই শিব মন্দিরে পুজোটা আর কি দিয়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন কত মানুষজনের ভিড়। আর মন্দিরে গেলে আমার মনে হয় একটু ঘন্টা বাজাই, একটু প্রদীপ জ্বালি, একটু ধূপ দিই, এটা দিলে যেন আমি মনের কাছে বড়ই শান্তি পাই। এরকমটা হয়তো অনেকের সাথেই হয়ে থাকবে, এটা ঠিকই কথা, আমার সাথেও এটাই হয়। আর মন্দিরটা আমি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই মন্দিরটা আমার শ্বশুরবাড়ি থেকে একেবারে সামনেই পড়ে, যার কারণে যাওয়া আসার পথে যখনই যাই এই মন্দিরটাতে একটিবার হলেও প্রণামটা করে যাই। মন্দিরটাতে প্রণাম করে বেরোলে মানে মনটা মনে হয় যেন হ্যাঁ, এবার সমস্ত যা কিছু হবে ওই বাবাই দেখে নেবেন, বাবা ভোলানাথই আর কি সমস্ত কিছু থেকে রক্ষা করবেন, এই রকমটাই আমার মনে হয়। তো যাই হোক, এখন এই মন্দিরটাতে পুজো করিয়ে চলে যাচ্ছিলাম আরেকটা মন্দিরে। ওই মন্দিরটাতে আর কি পুজোর জিনিসপত্রগুলো সব সামনে দিয়ে দিলাম। আর এখন আমি প্রণাম করে নিচ্ছি। আর তারপরে প্রণাম করার পরে আর কি সবাই বলল যে ধূপটা জ্বালিয়ে দাও। এখানে যদিও আমি সবাইকে তেমনভাবে এখনও চিনে উঠতে পারিনি, তো যাই হোক, এখন তবু আর কি ওখানে আমি ধূপটা ধরিয়ে দিচ্ছিলাম, সবাই যেরকমভাবে বলছেন তেমনভাবেই। তারপর সমস্ত ধূপগুলোই জ্বালিয়ে নিলাম, আর সমস্ত মন্দিরগুলোতে ভাবলাম একটু দিয়ে আসি।
আর কি। তো প্রথমে ওই মন্দিরটাতে দিলাম, তারপরে এই প্রথমে যে মন্দিরটাতে পুজো করালাম মানে শিব মন্দির, সেই মন্দিরটাতেও একটু ধূপ দিয়ে দিলাম। তারপরে পাশেই রয়েছে আর কি ভৈরবনাথের মন্দির, সেই মন্দিরেও গিয়েছিলাম আর কি। ধূপগুলো সব মন্দিরগুলোতেই দিয়ে আসলাম। এইটা আমার কাছে হচ্ছে বড়ই শান্তির জায়গা। আর মন্দির মানেই বললাম খুব একটা শান্তির জায়গা। এটা হয়তো অনেকের কাছেই আমার সাথে অনেকেই সহমত হবেন। তো এই যে এইটা হচ্ছে ভৈরবনাথের মন্দির, তো এই মন্দিরেও প্রণাম করে নিলাম আর ধূপটা দিয়ে চলে এলাম। তারপর সব মন্দিরে ধূপ দেওয়া শেষ হলে এখন বাইরের দিকে আরেকটা মন্দির আছে, তো সেই মন্দিরটাতেও ভাবলাম ধূপটা দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরটাতেও একটু ধূপটা দিয়ে দিয়েছি। তা করতে ওই দিকটাতেও আর কি পুজোটা মোটামুটিভাবে কমপ্লিট প্রায় হবই হয়ে গেছে। তো প্রথমে একটা মন্দিরে পুজো দিলাম, তারপর সেকেন্ড মন্দিরটাতে পুজোর জিনিসগুলো দিয়ে চলে এসেছি। আর এই যে এখন আমরা দুজনে এসেছি পুজো করাতে, নিজেদের মধ্যে কি একটু ভিডিও না করলে হয় বলুন? এই স্মৃতিগুলোই তো থাকবে। কয়েকটা দিন পরে হয়তো মানে যখন আবার পেছনটা ফিরে দেখবো তখন এই জিনিসগুলো দেখলে বড্ড আপন মনে হবে। তো যাই হোক, এখন ওই মন্দিরটাতে পুজো করানোর পরে প্রসাদি থালাটা নিয়ে নিয়েছি আর এখন এই মন্দিরটাতে চলে এসেছি। এবার চলুন আপনাদেরকে পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে ওই দূরে দেখা যাচ্ছে একটা তাল গাছ, তাল গাছটার পাশেই দুটো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই দুটো চূড়াই কিন্তু একটা মন্দিরেরই চূড়া। তো যাই হোক, মন্দিরটা খুবই সুন্দর আর অনেকটা বড় এরিয়া নিয়ে। এখানে শিবের গাজনটা খুবই বিখ্যাত হয়, খুবই ভালো করে আর কি শিবের গাজনটা অনুষ্ঠিত হয়। চৈত্র মাসে, চৈত্র সংক্রান্তিতে হয় আর কি শিবের গাজন। আর এখানে একটা বড় তেঁতুল গাছ আছে। আর এছাড়াও মন্দির প্রাঙ্গণটাও খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এখন নতুন করে আর কি এই মন্দির দুটো করা হয়েছে, তো এই মন্দিরগুলোতে একটু ধূপ দিয়ে দিলাম আর একটু প্রণাম করে নিলাম। এইটা হচ্ছে একটা বাবা ভোলানাথের মন্দির আর অন্যদিকে রয়েছে আর কি হনুমানজির মন্দির। তো সব মন্দিরগুলোতে মোটামুটি প্রণাম করা, ধূপ জ্বালানো আর একটা মন্দিরে পুজো কমপ্লিটও হয়ে গেছে। এবার এই মন্দিরটাতে আর কি যে মন্দিরটাতে লাস্টে পুজো দেওয়ার জন্য দিলাম সেই মন্দিরটাতে আর কি লাস্টে পুজো হচ্ছিল। তো চলুন আপনাদেরকে এই দিকটা একটু দেখিয়ে দিই। এই সারাউন্ডিংটা খুবই সুন্দর, যেরকম আর কি একটা মন্দির হওয়া উচিত সেই রকমই। তারপরে এই মন্দিরটার সামনেও একটু দুইজন মিলে ভিডিও করে নিলাম। যদিও বট সেরকম ভিডিও করতে চায় না, তবু আর কি অনেক রিকোয়েস্ট করার পরে আর কি ক্যামেরাটা ধরে দিয়েছিল। আর ও সেরকমভাবে আমার মানে কি বলবো, আমাকে খুবই সাপোর্ট করে, কিন্তু ও নিজে ওইসব একটু অতটা পছন্দ করে না। তো যাই হোক, এখন এই যে সবাইকে আর কি টিপ দেওয়া হচ্ছে সমস্ত কিছু কমপ্লিটের পরে। তো এই যে এখন সবাইকে টিপ পরানো হচ্ছে আর এদের মাঝে আমিও একটু টিপটা পরে নিলাম। সিঁদুরের টিপ বেশ পরতে ভালোই লাগছিল। আর আমি এমনিতেও পুজো করাতে গেলে আমার মনে হয় এটা নিলে বেশ মনে হয় যে হ্যাঁ পুজো করাতে এসেছি। তারপরে হচ্ছে প্রসাদ দেওয়ার পালা। তো এই যে এখন এই ঠাম্মাকেও প্রসাদ দিয়ে দিলাম। আর প্রসাদ দেওয়ার পরে একটা দাদু ভাইয়ের সাথে দেখা হলো, ওনার সাথে একটু কথা বলে নিলাম। তারপরে কথা বলার পরে এই ভিডিওটা একটা দাদা আর কি করে দিয়েছেন। তো যাই হোক, আর এখানে এই যে বাচ্চারা বসে রয়েছে, এই পাশে যেটা রয়েছে ওটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। তো যাকে আপনারা বিয়ের ব্লগে দেখেছেন বান্ধবীকে, আর ওটা হচ্ছে বান্ধবীরই মেয়ে। তো দেখতে পাচ্ছেন, ওকে আবার বলা হচ্ছে যে ওকে একটু দিতে। আমাকে এই প্রসাদটা দেওয়ার পরে তখন আবার বলছে না দেওয়া যাবে না। তো যাই হোক, তারপরে বান্ধবীকে একটু দেখা করলাম, ও একটা ফুটি দিল। যেহেতু সারাদিন ধরে উপোস করে আছি মানে তখন সকাল থেকে, তো বললো ও খাবার জন্য অনেক জেদ করছিল। যাই হোক, আমি ওর বাড়িতে কিছু খেলাম না বলে ও একটা ফ্রুটি দিয়েছিল। সেই ফ্রুটিটা নিয়ে আমি এখন চলে এসেছি বাড়িতে। তো এই যে এখন বাড়িতে দরজাটা লক ছিল তাই ডাকছিলাম। তো ডাকার পরে আর কি দরজাটা খোলা হলো। তারপরে আমি একটু মন্দিরে প্রণাম করে নিলাম। মানে এটা হচ্ছে তুলসী মন্দির, তো তুলসী মন্দিরে একটু প্রণাম করে নিলাম। তো যাই হোক, এখন আবার চলে যাচ্ছি। এবার ঘরে ওই পুজোর থালাগুলো রাখতে হবে, প্রসাদগুলো আর কি সবাইকে দেওয়া হবে পরে। তো এখন আমি ফ্রেশ হয়ে নেব, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তারপরে এই যে এখন ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হওয়ার বলতে শাড়িটাই শুধুমাত্র চেঞ্জ করে নিয়েছি। তো চলুন এবার নিচে যাওয়া যাক। আর এই যে এখন ফুটিটা খেতে খেতে আজকের ব্লগটা কমপ্লিট করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সকলে ভালো থাকবে।